হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাকে আবার স্বাগতম। তো আজকে হচ্ছে আমরা একটি অ্যামেজিং ছবি এডিট করব। তো অবশ্যই আশা করি পুরো ভিডিওটি দেখবেন। আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। তো আমরা প্রথমে ওপেন করেছি স্ন্যাপসিড অ্যাপসের লিঙ্কটি আপনি অবশ্যই ভিডিও ডেসক্রিপশনের মধ্যে পেয়ে যাবেন। তাছাড়া হচ্ছে আপনি প্লে স্টোর থেকে সিম্পলি ডাউনলোড করে নিতে পারেন। সো আমরা স্ন্যাপসিড ওপেন করার পর চলে যাবো এই প্লাস আইকনের মধ্যে। প্লাস আইকনে যাওয়ার পর আপনি গ্যালারি থেকে যেই ছবিটা এডিট করবেন, যে পিকচারটা আপনি এডিট করতে চান, এটা নিয়ে নেবেন। সো আমি ইচ্ছে মতো আমার পিকচারটা নিয়ে নিচ্ছি, কোন ছবিটা আমি এডিট করবো। সো আমরা ছবিটা কিন্তু সিলেক্ট করে নিয়েছি। ছবিটা সিলেক্ট করে নেওয়ার পর আপনি চলে যাবেন হচ্ছে এই টুলসের মধ্যে, দেখতেই পাচ্ছেন এই আইকনের মধ্যে চলে যাবেন। এই আইকনের মধ্যে যাওয়ার পর আপনি সিম্পলি সিলেক্ট করবেন হচ্ছে ব্ল্যাক অ্যাস হোয়াইট, দেখতেই পাচ্ছেন ব্ল্যাক অ্যাস হোয়াইট সিলেক্ট করার পর ডার্ক সিলেক্ট করে দিবেন। ডার্ক সিলেক্ট করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন টিক মার্ক রয়েছে, টিক মার্কে সিলেক্ট করে দিবেন। তো আমি ভিডিওটি একটু ফাস্ট করছি যেন আপনারা হচ্ছে অল্প সময় ভিডিওটি দেখতে পারেন। তো আশা করি না টেনে পুরো ভিডিওটি দেখবেন, আপনিও বুঝতে পারবেন, একটি অ্যামেজিং ফটো এডিট দেখতে পারবেন, শিখতে পারবেন। সো হচ্ছে আমরা এখন এটাকে দেখতেই পাচ্ছেন আমাদের এখন কিন্তু ফেসটা একদম হাত পা যাই আছে আমাদের সব কিছুই কিন্তু ব্ল্যাক হয়ে গেছে। দেন হচ্ছে আমাদের কিন্তু ফেস ব্ল্যাক থাকলে চলবে না, তো আপনাকে ফেসটা হচ্ছে অরিজিনাল কালার দিতে হবে। তো আমরা এই জন্য চলে যাব হচ্ছে এই অপশনটার মধ্যে, চলে যাব। তাহলে এখানে যাওয়ার পর দেখতে পাচ্ছেন ভিউ ইডিটসে চলে যাবেন। ভিউ ইডিটসে যাওয়ার পর এখানে চলে যাবেন, চলে যাবেন এইখানটাতে। তো এখানটাতে যাওয়ার পর আপনি হচ্ছে এটার মধ্যে একটা ক্লিক করবেন, তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন পুরো ছবিটা লাল হয়ে গেছে। পুরো ছবিটা লাল হয়ে যাওয়ার পর জুম আউট করে নিবেন, হচ্ছে হাত ঘুরিয়ে, দেখতে পাচ্ছেন। সো সিম্পলি আপনি আমার মতো করে ছবিটাকে সময় নিয়ে করবেন, অবশ্যই সময় নিয়ে করার চেষ্টা করবেন, তাড়াহুড়ো করবেন না। ছবিটাকে হচ্ছে আমরা এখন দেখতেই পাচ্ছেন যে আমাদের হাত আছে বা ফেসটাকে আমরা অবশ্যই আগের মতো করে নিব। সো একটু সময় নিয়ে করবেন, আশা করি ভালো করে করতে পারবেন। আমরা করে নিচ্ছি। সো কাজ শেষ। দেন হচ্ছে নিচে দেখতে পাচ্ছেন বাটন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু ওকে হয়ে গিয়েছে। হ্যাঁ, তো ওকে হয়ে যাওয়ার পর আমরা চলে যাব হচ্ছে এইখানটাতে চলে যাব। দেন আমরা এখানে চলে আসবো। সো আমরা এখন চলে যাব আবারও এই টুলসে যাওয়ার পর এখানে ক্লিক করবেন। টুলসে যাওয়ার পর হচ্ছে এইখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে ক্লিক করবেন। আমরা হচ্ছে গ্যালারি থেকে একটা ইমেজ নিব, গ্যালারি থেকে ইমেজটা নিয়ে নিব। গ্যালারি থেকে আমরা এই গান পিএনজিটা নিব। পিএনজিটা আপনি অবশ্যই কিন্তু ভিডিও ডেসক্রিপশনের মধ্যে গানের এই পিএনজিটা পেয়ে যাবেন। কেমন? ভিডিও ডেসক্রিপশন থেকে আপনি অবশ্যই ডাউনলোড করে নেবেন এই পিএনজি পিকচারটা। তো এই পিএনজি পিকচারটা নেওয়ার পর আমরা এখানে ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর আমরা সিম্পলি আগের ছবিটার দেন হচ্ছে ওকে করে দেওয়ার পর আমরা সিম্পলি যেভাবে হচ্ছে ব্ল্যাকটাকে উপর থেকে মুছেছিলাম সেভাবে করবো। হ্যাঁ, সেইভাবে হচ্ছে আমরা এখানে চলে যাব। এখানে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন ভিউ ইডিটে চলে যাব। দেন আবার হচ্ছে এখানে চলে যাব, এখানে একটু ক্লিক করে দিয়ে দেন হচ্ছে আমরা ফেসের উপর থেকে গানটাকে মুছে দিব। তো সিম্পলি আশা করি বুঝতে পেরেছেন। তো না টেনে পুরো ভিডিওটি দেখবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি অবশ্যই বুঝতে পারবেন। দেন আমরা এখানে কিন্তু ওকে করে দিয়েছি। দেন আমাদের গানটা কিন্তু একদম ছবির পিছনে চলে গেছে। তো আমরা এখানে ব্যাগে চলে আসবো। ব্যাগে চলে আসার পর কিন্তু আমাদের ছবিটা একটু অ্যামেজিং দেখতে লাগছে। তো আরও সুন্দর করতে হবে আমাদেরকে। তো আমরা আবারও চলে যাবো টুলসে যাওয়ার পর আবারও ডাবল এক্সপোর্ট
আবার হচ্ছে আমরা আরেকটা পিএনজি পিকচার নিব। সো সবগুলো পিএনজি পিকচার কিন্তু আপনি ডেসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবেন, ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। সো আমরা হচ্ছে এই পিএনজি একটা অ্যাড করব। পিএনজিটা অ্যাড করে দেওয়ার পর হচ্ছে আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর লাইটে ক্লিক করব। কেমন? লাইটে ক্লিক করে দেন ওকে করে দিই। ওকে করে দেওয়ার পর আমরা আবার চলে যাব টুলসের মধ্যে। টুলসের মধ্যে আবার চলে যাব ডাবল এক্সপোর্টস। এক্সপোর্টসের মধ্যে যাওয়ার পর আবারও সেই প্লাস আইকন থেকে একটা গ্যালারি থেকে ছবি নিব। এই গ্যালারি থেকে আমরা হচ্ছে একটা ইমেজ পিএনজি নিব। পিএনজিটা হচ্ছে এই পিএনজিটা। পিএনজিটা কিন্তু আপনি অবশ্যই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। সো এখানে বসিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন, এখানে বসিয়ে দেওয়ার পর আমরা এটাকে লাইট করে দিব। লাইট করে দেওয়ার পর ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর আমরা আবার চলে যাব হচ্ছে সেই টুলসের মধ্যে যাওয়ার পর আবার ডাবল এক্সপোর্ট, আবার হচ্ছে গ্যালারি থেকে আরেকটি পিএনজি পিকচার নিব। আরেকটি পিএনজি পিকচার নেওয়ার পর হচ্ছে আমরা এটাকে অ্যাড করে দিব। সো আমি পিএনজি পিকচারটা নিয়ে নিলাম। পিএনজি পিকচারটা হচ্ছে গান লাভার। তো আমরা হচ্ছে এই মাঝখানে একদম উপরে করে দিই। লাইট করে দিই। তো লাইটে দেওয়ার পর কিন্তু ওকে হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন আমাদের ছবিটা কিন্তু আমেজিং দেখতে লাগছে, সত্যি কিন্তু অসাধারণ ছবি দেখতে লাগছে। তো আমরা আবার সিম্পলি হচ্ছে আমরা সিম্পলি ছবিটাকে সেভ করে নিব। সেভ করে নেওয়ার জন্য আমাদেরকে কিন্তু সেভ অপশন রয়েছে এখানে। এই যে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে সিম্পলি সেভের মধ্যে ক্লিক করে কিন্তু ছবিটা সেভ হয়ে গিয়েছে। দেন এভাবে কিন্তু আমরা একটা সুন্দর একটি পিকচার তৈরি করতে পারি। কেমন?